জয় গুরু, জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয়, জয় শ্রী গুরু বাবাজি বা শ্রী মহাবতার বাবাজির জয়। কেদারনাথ নারী উন্মুক্তি 28 নম্বর অধ্যায়। আজ হিমালয়বাসী গুরুর ছত্রছায়ায় এক যোগীর আত্মকথা, শ্রীমের আত্মজীবনী। আজকের যে ঘটনাটি আমরা শুনবো, সেই ঘটনাটি আমাদের অনেকেরই অবিশ্বাস্য বলে মনে হতে পারে। যারা বিশ্বাস করার তারা করবেন, যারা করবেন না তাদেরকে কখনোই অবশ্যই জোর করব না। তবে হ্যাঁ, জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা থাকে না, বা যেটা খুব সোজা। উদাহরণ, আমি কখনো আমেরিকা দেখিনি বলে এই নয় যে আমেরিকার অস্তিত্ব নেই বা সেখানে কোনো মানুষজন থাকে না। ঠিক সেই রকম ভাবে আজকের ঘটনাটিও অনেকটা সেই ধরনের। কার গুরু কার সাথে কিভাবে কি করেন সেটা আমরা কেউ বলতে পারি না। কার জন্য কোনটা প্রয়োজন সেটা একমাত্র তাঁর শ্রী গুরুদেবই ঠিক করতে পারেন, এবং তিনি সেটা করেন। অবশ্যই গুরুদেব এবং গুরু শক্তি, গুরু মণ্ডলী সবাই মিলে একসাথেই করেন। তো আজকের ঘটনাটা খানিকটা সেই রকম, খানিকটা না, পুরোটাই সেই রকম। শ্রীএম লিখছেন, আমরা তুঙ্গনাথ ও মদ মহেশ্বরের যাত্রা সম্পূর্ণ করে গুপ্তকাশী ও সোনপ্রয়াগ হয়ে কেদারনাথ পৌঁছলাম। পথে উল্লেখযোগ্য কিছুই ঘটেনি, কেবল দুটো কস্তুরী মৃগ দেখতে পেয়েছি। শ্রীগুরু বাবাজির সাথে দেখা করার গোপন ইচ্ছে অপূর্ণই রয়ে গেল। যখন আমি বাবাজির কাছে বললাম যে হয়তো কেদারনাথে ওনার সাথে আমার দেখা হতে পারে, তখন উনি আমাকে তিরস্কার করলেন আর বললেন যে ক্রিয়াযোগ ও আধ্যাত্মিক অভ্যাসের মুখ্য উদ্দেশ্য বাবাজি মহারাজের সাথে দেখা করা নয়, ধীরে ধীরে উন্নতি করে নিজেকে সেই আধ্যাত্মিক পুরুষে পরিণত করা। শ্রী গুরু বাবাজি যদি প্রয়োজন মনে করেন তবে তিনি নিজেই উপস্থিত হবেন, তোমাকে বলতে হবে না। তাও মনে আশা রয়ে গেল যে সেই মহান গুরু কোথাও কখনো ঠিকই দেখা দিয়ে আমাকে কৃপা করবেন। মন্দাকিনীর ওপর তৈরি পুল পার করে মন্দিরে যাবার সরু রাস্তায় পড়লে সেখানে বাম দিকে পাহাড়ের অনেক ওপরে কিছু ছোট ছোট কুটির দেখা যায়। এর মধ্যে বেশিরভাগই প্রধানত প্রাকৃতিক গুহারই পরিবর্ধিত রূপ, যেখানে যোগীরা একান্ত বাস করেন। এইরকমই একটা কুটির বাবাজির খুব প্রিয় ছিল। একজন উত্তর ভারতীয় ব্যবসায়ী, যিনি প্রতি বছর কেদারনাথে তীর্থ করতে আসতে ভালোবাসতেন, এটা তিনি বানিয়েছিলেন। উনি বাবাজির একজন শিষ্য ছিলেন, সেটা আমি জানতাম, আর এক দুবার ওনার সাথে দেখাও হয়েছে আমার। উনি 1983 সালে নিউ দিল্লিতে মারা যান। যখন বাবাজি আর আমি কেদারনাথে পৌঁছলাম, দেখলাম কুটিরটি পরিষ্কার পরিচ্ছন্ন, একদম তৈরি। কুটিরের এক কোনায় এক সপ্তাহের মতো ধুনি জ্বালানোর জন্য যথেষ্ট পরিমাণে জ্বালানি কাঠ রাখা আছে। ভদ্রলোক ওনার রাঁধুনিকে বলে রেখেছিলেন গুহা কুটিরে আমাদের জন্য প্রতিদিন 2 জনের খাবার ও ফোটানো দুধ দিয়ে যেতে। গুহা থেকে বাইরের দৃশ্য অত্যন্ত সুন্দর। বরফে ঢাকা কেদার পর্বত শৃঙ্গ অস্তগামী সূর্যের আলোয় লাল হয়ে সেই মন্দিরের ওপর স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। যে মন্দিরে রাখা আছে অসীমের প্রতীক সেই লিঙ্গ, যাকে উপাসনার যোগ্য করে আনা হয়েছে, যেন মহান যোগী শিবের ভাবাবেগে ধারণ করা রুদ্ররূপ। চারিদিকে দাঁড়িয়ে রয়েছে কেদারের সঙ্গী সাথীরা, তাদেরও পরনে বরফ সাদা বস্ত্র। ভীষণ ঠান্ডা হওয়া সত্ত্বেও এখানে বাবাজির সাথে আমি অনেকগুলি আনন্দময় দিন কাটালাম। প্রত্যেক দিন সকালে আমরা মন্দিরে লিঙ্গ দর্শনে যেতাম। মন্দিরের প্রধান দক্ষিণ ভারতীয় পূজারী বাবাজিকে সব সময় গভীর শ্রদ্ধা জানাতেন, আর আমরা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ভেতরে বসে ধ্যান করার অনুমতি পেয়েছিলাম। গর্ভগৃহে নিঃসন্দেহে এক অনুভবনীয় শক্তি বিরাজ করছিল। বুঝতে পারলাম যে এখানে আমি অনায়াসে গভীর ধ্যানে ডুবে যেতে পারবো। তারপর আমরা ভৈরব পাহাড়ে গেলাম। ভৈরব পাহাড় থেকে চারিদিকের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। আমরা অনেকটা সময় ধ্যান করে কাটালাম, বেশিরভাগ সময়টাই চোখ খুলে। পাহাড়ের গায়ে যেখানে ভৈরবনাথের মূর্তি বসানো আছে সেখানে 2টি ছোট কুটির আছে। একটাতে আছেন জটাধারী এক উদাসী সাধু,
আর অন্যটাতে একজন গাঁজা সেবনকারী নাগা। দুজনেই বাবাজিকে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার জন্য বাইরে বেরিয়ে এলেন। আমরা দুপুরের মধ্যে গুহায় ফিরে এসে রাঁধুনির বানানো খাবার খেতাম। মাঝে মাঝে দিল্লির সেই ব্যবসায়ী নিজে আসতেন বাবাজির আশীর্বাদ নিতে আর নিজের কিছু সংশয় দূর করতে। সন্ধ্যায় আমরা গুহাতেই থাকতাম আর বাবাজি আমাকে ঠোক্কর ক্রিয়া ও ক্রিয়াযোগের অন্যান্য উন্নত সাধনা শিখিয়ে দিলেন। আমার কোনো প্রশ্ন থাকলে তিনি ধৈর্যের সাথে তা নিয়ে আলোচনা করতেন। রাত্রে হালকা কিছু খেয়ে আমরা ধুনির দিকে মুখ করে বসে অনেকক্ষণ ধ্যান করে কাটাতাম। তারপর আমি শুয়ে পড়তাম, কিন্তু বাবাজি যথারীতি তিনি ধুনির দিকে মুখ করে মূর্তির মতো স্থির হয়ে বসে থাকতেন। এইভাবে 6 দিন আনন্দে কেটে গেল। সপ্তম দিনে বাবাজি আমাকে বললেন, আমাকে 4 দিনের জন্য আমার গুরুর কাছে চলে যেতে হবে। এই মুহূর্তে তিনি এখান থেকে খুব বেশি দূরে নেই, কিন্তু আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কাল সকালে শ্রী গুরু বাবাজির পাঠানো 3 জন লোক আসবে এবং তারা তোমাকে এক গুপ্ত স্থানে নিয়ে গিয়ে একটি বিশেষ প্রক্রিয়া করাবেন, যেটা বিবিধ চেতনার স্তরে তোমার মস্তিষ্ককে পৌঁছতে ও তার রাস্তা খুলতে সাহায্য করবে। তারা তোমার কানে ফিসফিস করে একটা সাংকেতিক শব্দ বলবে, যা কেবল তুমি আর আমি জানি। তুমি তাদের সাথে নিশ্চিন্তে যেতে পারো। আমি ওখানে থাকবো। ইতিমধ্যে আরাম করো আর তোমার অভ্যাস চালু রাখো। আজ রাত্রে কিছু খেও না আর অনেক জল খাবে। বলেই বাবাজি আমার মাথায় গভীর মমতায় হাত রাখলেন আর চলে গেলেন। আমি ওনাকে দিয়ে শ্রীগুরু বাবাজির কাছে খবর পাঠাতে চাইছিলাম যে আমি ওনাকে দেখার জন্য ব্যাকুল হচ্ছি, কিন্তু চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হলো। উনি জানেন সবকিছুই, কিছু বলার কোনো প্রয়োজন নেই, সবকিছুর নির্দিষ্ট সময় আছে। পরদিন সকালে বাবাজির কথা মতো তাঁরা এলেন। তাঁরা 3 জন ছিলেন এবং তাদের সবাইকে একই রকমের দেখতে, ফর্সা, গায়ে একটাও চুল নেই। কোমর থেকে হাঁটু পর্যন্ত তাঁরা ধুতির মতো একটা সাদা কাপড় জড়িয়ে রেখেছেন। পায়ে খড়ম, হাঁটলে খটখট আওয়াজ হচ্ছে। তাদের লম্বা বাদামি কালো রঙের কাঁধ অবধি লম্বা চুল আর মুখে ডাক্তারদের মতো সবুজ রঙের কাপড়ের ফালি জৈন সাধুদের মতো করেই বাঁধা রয়েছে। মুখের মধ্যে দেখা যাচ্ছে শুধু তাদের চওড়া কপাল এবং বাদামি রঙের চোখ। ওনারা একসাথে নরম অথচ দৃঢ় গলায় হিন্দিতে বললেন, মধু, একটি বিশেষ প্রক্রিয়ার জন্য এক গুপ্ত স্থানে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাঠানো হয়েছে। এসো আমাদের সাথে। বাবাজি আমাকে যে সাংকেতিক শব্দ বলেছেন তা আমাকে বলুন। আমি বললাম। ওনারা একসাথে ফিসফিস করে সাংকেতিক শব্দটি বললেন। আমি বিনা দ্বিধায় তাদের অনুসরণ করলাম। আমরা নিচে নেমে এসে মন্দির পার করে তার পেছনের দিকে হাঁটতে লাগলাম। এক জায়গায় এসে ওনারা বললেন, এই সেই স্থান যেখান থেকে আদি শঙ্করাচার্য একটি গোপন পথে গিয়ে শ্রীগুরু বাবাজির দেখা পেয়েছিলেন। তারপরে তিনি লোকচক্ষু থেকে অদৃশ্য হয়ে যান। আরো 10 মিনিট মতো চলার পর ওনারা বললেন, এখন আমাদের তোমার চোখ বেঁধে দিতে হবে। তারা আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিলেন আর আগে এগিয়ে নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আমি একটা দরজা খোলার আওয়াজ পেলাম। তারপর ওনারা আমাকে একটা খাড়া সিঁড়ি দিয়ে নিচে নিয়ে এলেন। নিঃশব্দতা আর হঠাৎ ঠান্ডা হাওয়া বন্ধ হয়ে যাওয়াতে আন্দাজ করলাম আমরা মাটির নিচে কোনো সুড়ঙ্গের মধ্যে রয়েছি। যখন থামলাম তখন ধূপের গন্ধ পেলাম। আমার চোখের বাঁধন খুলে নেওয়া হলো আর আমি নিজেকে মাটির নিচে তেলের প্রদীপ জ্বালানো একটা বড় গুহার মধ্যে পেলাম। গুহার ঠিক মাঝখানে একটা আগুনের কুণ্ড, সেখান থেকে সুগন্ধ আসছে। গুহার এক প্রান্তে বাবাজিকে দেখে আমি আশ্বস্ত হলাম। ভয় পেও না, উনি বললেন। যেহেতু বেশি সময় নেই তাই ধ্যান ছাড়া অন্য একটি প্রক্রিয়ায় আমাদের তোমার মস্তিষ্কের কিছু কেন্দ্রকে জাগাতে হবে। আমাদের তাড়াতাড়ি করতে হবে।
এই কেন্দ্রগুলিকে উজ্জীবিত না করলে ঊর্ধ্ব চেতনায় পৌঁছানোর রাস্তা খুলতে তোমার অনেক জন্ম লেগে যাবে। এখন প্রাচীন মানুষরা যে সোমরস ব্যবহার করত তা পান করো। আমরা এটা বিশেষভাবে তোমার জন্য তৈরি করেছি। উনি আমাকে হালকা সবুজ রঙের পানীয় ভর্তি একটা রূপোর বাটি দিলেন। আমি বজ্রাসনে বসে ওই তেতো মিষ্টি মিশ্রণটি খেয়ে নিলাম। প্রথমে যে মনস্থিতি পরিবর্তনের অভিজ্ঞতা হলো তা অনেকটা সেই কলেজে পড়ার সময়ে রঞ্জিতের সাথে আধ বোতল বিয়ার খাওয়ার পরে যেরকম লেগেছিল ঠিক সেই রকম। তারপর এটা পরিবর্তিত হয়ে আরো গভীর হয়ে গেল। যে তিনজন আমাকে এখানে এনেছিলেন তারা পদ্মাসনে বসে সামবেদ শ্লোক পাঠ করছিলেন। আমার মন মন্ত্রোচ্চারণের লয়ের সাথে এক হয়ে গেল আর আমার শরীর থেকে ছিটকে বেরিয়ে চলে এলো। গাঢ় রং বেরঙের আলো দেখতে পেলাম আর মনে আছে যে আমি তখন আগে পড়া এলএসডির অভিজ্ঞতার কথা ভাবছিলাম। বাবাজি আমাকে যত্ন সহকারে বাঁদিকে রাখা একটা পাথরের চাঁইয়ের কাছে নিয়ে এলেন এবং তার উপর আমাকে লম্বা করে শবাসনে শুইয়ে দিলেন। উনি যখন কথা বললেন মনে হলো যেন অনেক দূর থেকে ওনার আওয়াজ ভেসে আসছে। চোখ বন্ধ করো, উনি বললেন, আর তোমার আত্মানকে তোমার শরীর থেকে বাইরে বেরিয়ে যেতে দাও। এক ঝলকে দেখলাম যে আমি গুহার বাঁদিকের দেওয়ালের কাছে দাঁড়িয়ে আশ্চর্য হয়ে আমার শরীরটাকে পাথরের ওপর মৃতদেহের মতো পড়ে থাকতে দেখলাম। বাবাজির নির্দেশ মতো সেই তিন সঙ্গী যারা ততক্ষণে মন্ত্রপাঠ বন্ধ করে দিয়েছিল তারা একটা কালো অর্ধগোলক এনে আমার মাথার কাছে রাখলেন। অর্ধগোলক থেকে তারা দুটো সোনালী তার টেনে বার করলেন আর আমার মাথার দুপাশে জুড়ে দিলেন। তারপর তারা ওই যন্ত্রের ওপরে খুব জোরে চাপ দিতে থাকলেন। আমি নিজের সুরক্ষিত কোণা থেকে নিজের শরীরটাকে মৃগী রোগীদের মতো ছটফট করতে দেখলাম। এক মুহূর্তে আমি নিরাপদ, অথচ যা দেখছি তাতে ভয় পেয়ে আছি। আবার পরের মুহূর্তেই দেখলাম আমি শরীরের মধ্যে ফিরে এসেছি আর ভয়ঙ্কর খিঁচুনি খাচ্ছি। একটা প্রচন্ড যন্ত্রণা আমার শিরদাঁড়া বেয়ে উঠতে লাগলো আর এত তাপ উৎপন্ন হতে লাগলো যে আমার মনে হলো আমার সারা শরীর, বিশেষ করে আমার মাথায় আগুন লেগে গেছে। আমি প্রায় ভেবেই নিয়েছিলাম যে এই শেষ, আমি হয়তো এর থেকে বেরিয়ে আসতে পারবো না। হঠাৎ একটা গর্জন তাড়াতাড়ি একটা মধুর গুনগুন শব্দে পরিবর্তিত হয়ে আমার চেতনায় প্রবেশ করলো। মনে হলো কেউ যেন জিম রিভসের গলায় দীর্ঘ ওম মন্ত্রোচ্চারণ করছে। খিঁচুনি বন্ধ হয়ে গেল, উত্তাপ কমে গেল আর একটা উষ্ণ দীপ্তি, শীতের রাতে অগ্নিকুণ্ডের উষ্ণতার মতো আরাম আমার দেহ ও মনে ছেয়ে গেল। মাথার তালু থেকে এক মিষ্টি অমৃত আমার শিরদাঁড়া ধরে নামতে লাগলো আর মাথার তালু থেকে পায়ের নখের ডগা পর্যন্ত এক বিস্ময়কর সুখময় ভাবাবেশ অনুভূত হলো। আমি চোখ খুলে চারিদিকে দেখলাম, সব কিছু নতুন, তাজা আর জীবনী শক্তিতে ভরপুর। আমি পুরনো থেকে পুনরুজ্জীবিত করা এক নতুন মানুষ। পুরনোটা মনে হচ্ছে অদৃশ্য হয়ে গেছে ও মরে গেছে। আমি আর কোনো পৃথক আত্মা নই। চেতনার কেন্দ্রবিন্দু সর্বত্র, ধূলিকণা থেকে আকাশ গঙ্গা পর্যন্ত সব সীমা ভেঙে গেছে। যখন আমি বাবাজিকে দেখলাম মনে হলো যেন আমি উনি, আমি নিজেকে দেখছি। বাবাজি বললেন, হ্যাঁ, তোমার পুনর্জন্ম হয়েছে। এটাই দ্বিজ শব্দের আসল অর্থ, আবার জন্ম। ধীরে ধীরে ওঠো, কারণ তোমার এই নতুন তুমির সাথে একাত্ম হতে কিছুটা সময় লাগবে। নবজাত শিশুর মতো তোমাকে প্রথমে হামাগুড়ি দিতে হবে, তারপর উঠে বসতে হবে এবং অবশেষে টলমল পায়ে হাঁটতে হবে, যতক্ষণ না একজন পূর্ণবয়স্কের মতো স্থিরতা ও আত্মবিশ্বাস যুক্ত পদক্ষেপ তোমার অভ্যাস হয়। আমার আশীর্বাদ নাও।
শ্রী গুরু বাবাজি খুব শীঘ্রই ঋষিকেশে ওনার পুরনো শিষ্য মধুর সাথে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন। চলো এবার আমরা আমাদের গুহায় ফিরে যাই। কেবল আর একবার চোখ বন্ধ করে পদ্মাসনে বসো। আমি বাবাজির আদেশ পালন করলাম আর অনুভব করলাম যেন এক প্রচন্ড শক্তিশালী হাওয়া আমাকে কোথাও উড়িয়ে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অনুভব করলাম আমরা অর্থাৎ আমি নিচে নামছি আর তারপর থেমে গেলাম। বাবাজি বললেন, মধু চোখ খোলো। আমি চোখ খুলে দেখলাম যে দুজনেই নিজেদের ঘরে দুরারোহ পাহাড়ের চূড়ার গুহায় ফিরে এসেছি। এই ধরনের পরিবহন মাধ্যম আর কখনো প্রয়োগ করা যাবে না, বাবাজি বললেন। কেবল এই পৃথিবীতে তোমার জীবনের অন্তিম মুহূর্তে এক বিশেষ কারণে এখন লালাজির কাছে যাও আর নিজের জন্য কিছু খাবার পাঠাতে বলো, তার মধ্যে আমি ধুনি জ্বালিয়ে নিই। আমরা কেদারে আরো 4 দিন ছিলাম, যার মধ্যে আমি বদরায়ণ ব্যাসের ব্রহ্মসূত্র সম্বন্ধিত কিছু বিষয় এবং জ্ঞানবাদী অর্থাৎ আধ্যাত্মিক রহস্যবাদী খ্রিস্টানদের বই পিস্টিস সোফিয়ান নিয়ে বাবাজির সাথে আলোচনা করি। তো এই ছিল কেদারনাথ নারী উন্মুক্তি এই পর্বটি। আগেই বলেছিলাম অনেকের বিশ্বাস হবে, অনেকের হবে না। তবে ওই যে কাকে দিয়ে কি করাতে হবে, কতটুকু করাতে হবে, তার জন্য তার ঠিক কতটা শক্তির প্রয়োজন, এসব আমরা কিন্তু কেউ জানি না বা ঠিক করতেও পারি না। একমাত্র শ্রী গুরুদেবই পারেন এসব সম্বন্ধে জানতে এবং সেই অনুযায়ী নিজের সিদ্ধান্ত নিতে, এবং তারপর কি করতে হবে না হবে সেগুলো অবশ্যই আমাদের যিনি পরম গুরু বা গুরুমণ্ডলী তারাই সেই সিদ্ধান্তটা নেন এবং সেটাকে কার্যে পরিণত করতে সাহায্য করেন। আমাদের যেটা করতে হবে শুধুমাত্র তার উপরে ভরসা বিশ্বাস রাখতে হবে। সবারই তো আর এইভাবে প্রত্যক্ষ কোনো অনুভূতি হবেই এটা তো নয়, কারণ আমরা শ্রীএমের জীবনীতে যখন আগে যাব আরো এগিয়ে যাব, এটি প্রথম পর্ব ওনার বইয়ের। দ্বিতীয় পর্বে দ্য জার্নি কন্টিনিউজ বা এখনো চলছে, আমার যাত্রা এখনো চলছে, এই যে দ্বিতীয় পর্বটি ওনার জীবনের, সেখানে আমরা দেখব যে কতগুলো জন্ম, এবং উনি বারবার বলেন যে এখন এই দেহটা বা এই মানুষটাকে দিয়ে যা যা হচ্ছে, আপনারা যা দেখতে পাচ্ছেন তা কিন্তু এক জন্মের নয়, এর জন্য অনেকগুলো জন্ম তপস্যা করতে হয়েছে, অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো আমরা প্রত্যেকের জীবনেই তাই আমাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়, শুধু এক জন্মে না, জন্মের পর জন্ম আমাদের সেই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যেতে 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 আমরা ধীরে ধীরে নিজেদের শ্রী গুরুদেবের কৃপায় উন্নত আত্মায় পরিণত করি, বলার চেয়ে ভালো যে পরিণত হই ধীরে ধীরে তাঁরই কৃপায়, তাঁরই আশীর্বাদে, এবং সব সময় তিনি আমাদের চোখে চোখে রাখেন। আমাদের শুধু তার উপর চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে হবে। সেদিন শ্রী নিমকরলী বাবার একটা ঘটনা শুনছিলাম, সেটা একটু বলে নিই এখানে, যে এই যে চোখ বন্ধ করে বিশ্বাস ঠিক কেমন হয় সেটারই বোধহয় জ্বলন্ত উদাহরণ হবে ওই ঘটনাটি। তো সেখানে বলছিলেন যে শ্রী নিমকরলী বাবা ওই সময় পাহাড়ের কোনো একটা জায়গায় ছিলেন, আমার এই মুহূর্তে জায়গাটা মনে নেই পুরোপুরি, সম্ভবত কাঁচিধাম বা নৈনিতালের ওই দিকেই কোনো একটা জায়গায়। তো পাহাড়ি জায়গা, হঠাৎ ওনার ইচ্ছে হলো অন্য জায়গায় যাবে। তো তিনি ওনার ড্রাইভারকে বললেন, যিনি একজন মুসলিম ছিলেন কিন্তু যথেষ্ট বাবার উপর তার ভরসা বিশ্বাস ছিল এবং তিনি বাবার গাড়ি চালাতেন। তো বাবা ওনাকে বললেন যে চলো আমাকে অমুক জায়গায় পৌঁছে দাও, ধরে নিলাম এলাহাবাদ পৌঁছে দাও। তো তখন অলরেডি মানে পাহাড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর পাহাড়ি বৃষ্টি আমরা সবাই জানি প্রচন্ড ধস নামে, প্রচন্ড খারাপ হয়ে যায় রাস্তাঘাট সেই সময়। তো ড্রাইভার বললেন যে বাবা এখন যদি না গিয়ে আমরা কিছুদিন পরে যাই সেটাই ভালো হবে নাকি? কিন্তু বাবা কথা শুনলেন না, বললেন না তোমাকে আজকে বলেছি তো আজকেই চলো।
তো উনিও গাড়ি নিয়ে বেরোলেন, বাবা পেছনে বসে রয়েছেন। উনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ রাস্তায় দেখলেন সামনে রাস্তাটা সাইড থেকে পুরো ভেঙে গেছে এবং উনি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তো সামনে প্রচন্ড জোরে মানে স্রোতে জল আসছে। উনি বাবাকে বললেন, বাবা আমরা গাড়িটা পিছিয়ে নিই, ফিরে যাই, কারণ এইরকম রাস্তার অবস্থা, এই অবস্থায় কি যাওয়াটা ঠিক হবে? বাবা বললেন, তোমার ভয় করছে, এক কাজ করো, চোখ বন্ধ করে হনুমানজির নাম নিতে নিতে গাড়ি চালাও। তো এই যে কথাটা, যে ভয় করছে, চোখ বন্ধ করো, হনুমানজির নাম নাও আর গাড়ি চালাও। তখন ড্রাইভার ভাবছেন এটা কি ধরনের, মানে বাবাজি এটা কি বলছেন, যে এরকম ভাবে এত ভয়ঙ্কর পরিস্থিতি, এরকম ভাবে পাহাড়ি রাস্তা ভেঙে পড়েছে আর বাবা বলছেন যে চোখ বন্ধ করে গাড়ি চালাতে। কিন্তু শিষ্য বা ভক্তের যদি তার উপর বিশ্বাস থাকে, অন্ধবিশ্বাস থাকে, তখন সে কিন্তু চোখ বন্ধ করে তাই করে। উনিও তাই করলেন, চোখ বন্ধ করে গাড়ি চালালেন। কিছুক্ষণ পরে ভয়ঙ্কর একটা আওয়াজ হলো পেছন থেকে। উনি চোখ খুলে দেখলেন যে রাস্তাটা উনি পেরিয়ে এলেন সেই রাস্তাটা পুরোটাই একদম ধস নেমে নিচে চলে গেল। ঠিক উনি পেরিয়ে এসছেন তারপরেই কিন্তু ঘটনাটা ঘটলো। তো এটা শুধু নিমকরলি বাবা বলে নয়, শ্রী নিমকরলি বাবা বলে নয়, আমরা যারাই যে শ্রী গুরুদেবেরই শিষ্য হই না কেন, আমরা যদি শ্রী গুরুদেবের কথায় এইভাবেই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা সত্যি মানে অনেক সার্থক হয়, অনেক সুন্দর হয়ে যায়। কারণ আমরা বুঝি না, ওনারা ঠিকই বোঝেন কখন কি করতে হবে। আর আমরা তো শুধুমাত্র ড্রাইভার, তিনিই গাড়ি চালান, সরি ড্রাইভারও না, আমরা মানে ওই স্টিয়ারিংটায় হাত দিয়ে থাকি মাত্র, আসলে তো গাড়ি চালান তিনি। সেটাও তো একটা কথা। ওই যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথিমা, যেমন চালাও তেমনি চলি। এই কথাটা আমরা বলি, শুনি, কিন্তু ভেতরে উপলব্ধি করতে পারে কজন? সেই উপলব্ধিটা যদি আমাদের ভেতরে চলে আসে, তাহলে জীবন অনেক সুন্দর হয়ে যায়। প্রতিটি মুহূর্তেই আমরা তার আশীর্বাদটা অনুভব করতে পারি। শ্রী গুরুদেবের শ্রীচরণে এটুকুই প্রার্থনা যে সেই উপলব্ধিটা যেন উনি আমাদের মধ্যে জাগিয়ে দেন, আমাদেরকে বিশ্বাসে প্রতিষ্ঠিত করেন। আজ এই পর্যন্তই। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম। জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয়। জয় শ্রী গুরু বাবাজি বা শ্রী মহাবতার বাবাজির জয়। জয় গুরু।